ওটা কিরকম ছিল যদি এখন লিখি যে প্রচলিত ইটের মাপ লিখো, এলিভেশন এবং সেকশন অঙ্কন করো। স্থাপত্য অধিদপ্তরে যে ড্রাফটসম্যান নিয়োগের পরীক্ষাটা হলো সেখানে একটা প্রচলিত ইটের মাপ পরীক্ষা আসছিল। তাহলে যে মাপটা এখানে দেওয়া আছে মিলিমিটারে দেওয়া আছে, একটা হচ্ছে মশলা ছাড়া, একটা মশলা সহ। এটা হচ্ছে মশলা ছাড়া। তাহলে ইটের আকার সাধারণত 9.5, 4.5, 3.25। এটাকে যদি মশলা সহ বলা হয় 10। তো এটার সাথে আরো একটা বিষয় আসছিল পরীক্ষায়, যে এলিভেশন এবং সেকশন অঙ্কন করতে বলছিল। তো ইটের দেখেন আপনারা, ইটের তল কয়টা তাহলে? ইটের তল কিন্তু 6টি। তো এখন পরীক্ষায় যেটা আসছিল, এই মাপটার সাথে সাথে বলা হয়েছিল যে এটা সেকশন বা এলিভেশন অঙ্কন করা। তো এখানে আমরা সেকশন লাইন সম্পর্কে তাহলে জানলাম, এর আগে জানছি সেকশন লাইন, তারপর হচ্ছে হ্যাচ, তাই না? তাহলে এখানে আমাদের দুইটাই কাজে লাগবে। তাহলে একটা ব্রিক, যেটা এখানে আপনি 3D তে দেখতে পাচ্ছেন যে ব্রিকটা এরকম আছে। সাপোজ মনে করি এরকম একটা ব্রিক, হ্যাঁ, এরকম একটা ব্রিক। এই পাশে যদি একটা তল থাকে তাহলে এই পাশে 2 নাম্বার, এদিকে যদি 3 থাকে এটা 4 নাম্বার, উপরেরটা যদি 5 হয় তাহলে নিচেরটা কি 6টা তল, তাই না? এখন এলিভেশন আর সেকশন আপনি কিভাবে করবেন? অনেকগুলাতে, এই পাশেও যদি ফ্রন্ট হয় তাহলে এই পাশেও এলিভেশন হতে পারে, এই পাশেও এলিভেশন হতে পারে। আমরা হয়তো পরবর্তী ক্লাসে এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করে ফেলবো, তারপর আমরা নতুন অধ্যায়ে যাব। পরবর্তী ক্লাসে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ভিউ, এ বিষয়ে আলোচনা করবো। এই ভিউর উপরে আমরা বিভিন্ন ধরনের ক্লাস নিব, যে ফ্রন্ট ভিউ, ব্যাক ভিউ, এগুলো কিভাবে আইডেন্টিফাই করা হয়, কিভাবে পরীক্ষায় আসে এবং কি কি পরীক্ষায় আসার সম্ভাবনা আছে, তখন বুঝবেন তাহলে। তো তাহলে এলিভেশন, আমরা তাহলে ফ্রন্ট এলিভেশন দিতে পারি। সাপোজ আমরা যে কোনো একটা চিত্র অঙ্কন করতে পারি, যে এটা যদি আমি এদিক দিয়ে দেখাই তাহলে এই পাশে ফ্রন্ট এলিভেশন। হুম। তাহলে এখানে আমি যদি এখন ফ্রন্ট এলিভেশন অঙ্কন করি তাহলে দেখেন এই যে মাপটা আসলো, এখানে এই যে এটুকুর যে মাপ, এটা হচ্ছে এটুকু, তাই না? এই যে এটুকু। তাহলে মশলা সহ যদি বলি তাহলে এটুকু কত, 3 ইঞ্চি না? আর এই যে দৈর্ঘ্যটা মাপ যেটা আছে সেটা হচ্ছে তাহলে এটা মাপ। তাহলে এটা কত, মশলা সহ 10 ইঞ্চি, তাহলে এটা 10 ইঞ্চি। তাহলে এখানে এটা তাহলে ব্রিক। তাহলে এটা কি লিখতে পারি আমি? একটা বেজ লাইন দিতে পারি বা নাও দিতে পারি, এটাকে বেজ লাইন বলা হয়। বেজ লাইন, অন্যান্য তুলনায় এই লাইনটা একটু মোটা হয়। হ্যাঁ। তাহলে এখানে আমরা লিখতে পারি ফিগার ফ্রন্ট এলিভেশন। এখন এটা যদি আমি সেকশন আঁকি, দেখেন যে এ পাশে যদি আসি, যে আমি তাহলে একটা প্ল্যান অঙ্কন করে নিলাম আগে। এগুলো খুবই কম সময় লাগবে আপনার, যখন আপনি বুঝে যাবেন সবকিছু। তাহলে এটা আমি একটা প্ল্যান অঙ্কন করলাম, বা টপ ভিউ, হ্যাঁ, অফ ব্রিক। এই নোটেশনটা করতে ভুলবেন না, এই নামটা লিখতে ভুলবেন না। তার মানে এটাকে আমি বললাম 10 ইঞ্চি। তাহলে এটা কত হলো মশলা সহ 5 ইঞ্চি।
এখন আমি কোন বরাবর কাটবো? ইচ্ছা মতো কাটতে পারি, যে কোনো দিকে কাটতে পারি, সেটা কোনো ফ্যাক্টর না, যেটাই হোক না কেন আমি কাটতে পারি। সাপোজ মনে করেন যে আমি এই বরাবর কাটলাম, এই বরাবর কেটে এদিকে দেখবো, এটাকে সেকশন বলতেছি এ, এ প্রাইম, নাম্বারিং করলাম, এনোটেশন করলাম। তার মানে এই যে বেজ লাইন যে শব্দটা লিখছি, এটা কিন্তু এই শব্দটা পরীক্ষা খাতায় লিখতে হবে না, আমি নামটা বোঝানোর জন্য লাইনটা টানলেই হবে শুধু, হ্যাঁ। তো এখন যদি এটা আমি করি, তাহলে শুরুতে কি করতে হবে, একটা বেজ লাইন দিতে হবে, তাই না? শুরুতে একটা বেজ লাইন দিতে হবে, তারপর আমি যে মাপ অনুযায়ী কাটছি এটা এই বরাবর ডট ডট দিয়ে আমি দেখাতে পারি, নাও দেখাতে পারি। হুম। তো এটা এই বরাবর যখন কাটছি, তখন কোনটা কাটা গেছে, এই যে এই বরাবর কাটা গেছে, তাই না? তাহলে এই বরাবর হাইটটা পুরোটাই কাটছে, তাহলে কত হাইট ছিল এই বরাবর? 3 ফিট, তাই না? তাহলে এই বরাবর 3 ফিট কাটা গেছে পুরোটাই, তাই না? তাহলে এটা হাইট কত? 3 ফিট। তাহলে এটা যদি ব্রিক, তাহলে ব্রিকের হ্যাচ সম্পর্কে আমার পুরাই ধারণা আছে, ব্রিকের কাটা গেলে সেটা কিরকম হ্যাচ হবে, তাই না? এই যে লাইন আছে, এই লাইনটা আছে বেজ লাইন, এটা একটা রাখতে হবে, ব্যাস। এই যে 3 ফিট হাইট দিলাম এটাই, কারণ এখানে তো 10 ফিট মাপটা দেওয়া আছে, তাহলে এখানে কি হবে, ফিগার সেকশন এ, এ প্রাইম। তাহলে এই যে প্রশ্নটা স্থাপত্য উদ্দীপকতে থাকলে আপনারা দেখতে পারেন, যেটা আসছিল পরীক্ষায়। তাহলে আমি কি করলাম, শুরুতে একটা মাপ দিয়ে দিলাম, 1 নাম্বার কি করলাম, শুরুতে মাপটা দিয়ে দিলাম, প্রচলিত যে মাপটা চাইছে, বা এটা একটা মাপ দিয়ে দিলাম আর কি, মিলিমিটারে, যেটাই হোক না কেন আপনারা মাপ তিনটাই খেয়াল রাখবেন, প্রচলিত আর যেটা মডুলার ইট, এটা তিনটাই মনে রাখবেন আর কি। এটা একটা। দ্বিতীয়ত আমি কি করলাম, এলিভেশন অঙ্কন করলাম একটা। তৃতীয়ত কি করলাম, এই যে প্ল্যানটা অঙ্কন করলাম, 4 নাম্বার সেকশনটা অঙ্কন করলাম। তাহলে প্রশ্ন